সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমরা ওয়াজ শুনে যাচ্ছি, ওয়াজ দিনের পর দিন শুনে যাচ্ছি। এক একজন আলেম, ওলামা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব এক একজন এসে এক এক রকম কথা বলছে, কিন্তু আমাদের একটা কমতি রয়ে গেল। সেটা হলো আমাদের এক্সচেঞ্জের বিষয়, পরিবর্তনের বিষয়। সব কিছু সব হচ্ছে, কিন্তু সব শুনি, সব জানি, সব মানি, কিন্তু আমরা পরিবর্তন হয় না। আমি অল্প সময়ের মধ্যে যা কিছু বলবো, আল্লাহ যা কিছু বলিয়ে নেবেন বলবো, আর আপনারা একটু ধীর স্থির ভাবে শুনবেন। কারণ ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্মুখে কোনো কোরআনের যখন আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন ফাসতামিউ লাহু, একদম কান লাগিয়ে শুনবে, অন্যদিকে কান দেবে না। আর আপনারা এসেছেন এখানে শোনার জন্য, কথা ঠিক কিনা? শোনার জন্য আপনারা এসেছেন। তাই আমি আপনাদের কিছু কথা বলে যাব অল্প সময়ের মধ্যে। আল্লাহ আমাদের প্রত্যেককে শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছেন, তাই তো? 1,24,000। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পয়গম্বরদের সর্বপ্রথম আমার আপনার রাসূলকে আল্লাহ তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে নবুয়ত দেয়া হয়েছিল কবে? আমরা জানি 40 বছর বয়সে, তাই তো? জানি 40 বছর বয়সে রাসূলকে নবুয়ত দেয়া হয়েছিল। মজার বিষয় হলো মিশকাত শরীফের 5757 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখন নবুয়ত দেয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, আমাকে তখন নবুয়ত দেয়া হয়েছে। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শরীরের মধ্যে যখন রূহকে দেওয়া হয়নি, তার আগে আমি রাসূল, আমাকে নবুয়ত দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে কখন নবুয়ত দেয়া হয়েছে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যখন রূহ দেয়া হয়নি, তার আগে রাসূলকে নবুয়ত দেয়া হয়েছে। সেই রাসূলের উম্মত আমরা হয়েছি। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি 1,24,000 যত নবী পয়গম্বর পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ আর নামী আর দামি করে কুনতুম খায়রা উম্মতি, এই উম্মতি মুহাম্মাদীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ রসুল, রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল, নবীদের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমার আপনার রসুল হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা হলাম নামী। আল্লাহ পাকের দয়ার জান্নাতে সর্বপ্রথম আমার আপনার রসুল যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষে এসেছেন আর সর্ব আগে আল্লাহর জান্নাতে যাবেন। কিন্তু এই কথা যখন বললেন, সাথে সাথে সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সর্বপ্রথম জান্নাতে যাবেন বুঝলাম, কিন্তু আমরা আপনার সাহাবা, আমরা কখন জান্নাতে যাব? আপনি তো আপনার কথা বলে গেলেন, কিন্তু আমরা কখন যাব? আমরা উম্মতরা আমরা কখন যাব? এই প্রশ্নটা সাহাবারা করে গেছেন দুনিয়ার জমিনে। রাসূল উত্তর দিলেন যে বাবা, আমি যেমন রসুলদের মধ্যে সর্বপ্রথম সর্বশেষে এসে সর্বপ্রথম জান্নাতে যাব, ঠিক তেমনি ভাবে তোমরা উম্মতদের মধ্য থেকে সর্বশেষে এসেছো, সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাস্ট একটু আপনাদের বলে নিচ্ছি আমরা কারা, আমাদের রসুলকে তার মান সম্মান মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিয়ামতের ময়দানে
কিয়ামতের ময়দানে যখন মানুষ কবর থেকে উঠে অগ্রসর হবে, রাসূল বলেন সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রাখো জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বাবা শুনে রাখো জেনে রাখো, কিয়ামতের মাঠে যখন লোকেরা কবর থেকে অগ্রসর হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সর্বপ্রথমে কবর থেকে তোমার আমার রাসূলকে তোলা হবে, আমার রাসূল আমি রাসূল আমাকে তোলা হবে সর্বপ্রথম কিয়ামতের মাঠে। আমি শুধু উঠবো না, বরঞ্চ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে তুলবেন, শুধু এমনি তুলবেন না। আমরা জানি সবাই আমরা উলঙ্গ অবস্থা কিয়ামতের মাঠে উঠব, তাই না? সবাই জানি উলঙ্গ অবস্থায় দুনিয়ায় এসেছি, উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উঠব। রাসূল বললেন না, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, তোমার রাসূলকে আল্লাহ সম্মানের খাতিরে কিয়ামতের মাঠে পোশাক পরাবেন, জান্নাতের পোশাক সর্বপ্রথম আমি রাসূল আমাকে পরাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি তো যাবেন, আপনি কিয়ামতের মাঠে যখন যাবেন কোটি কোটি উম্মত উম্মতি থাকবেন, আপনি আপনাদের উম্মতদের খুঁজে পাবেন? আপনি আপনার উম্মত উম্মতিদেরকে খুঁজে পাবেন? রাসূল বললেন অবশ্যই আমি খুঁজে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই প্রশ্ন 1,24,000 নবী পয়গম্বর যারা এসেছেন, কোন নবীর উম্মতরা করে যায়নি, করেননি। একমাত্র উম্মতি মুহাম্মাদি সাহাবা কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এনারাই বলেছেন। রাসূল বললেন সাহাবারা তোমরা যখন প্রশ্ন করলে আমি উত্তরটা দিয়ে যাই, আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে আমি মাত্র 3টে জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক জায়গায়? 3 জায়গায়। ক জায়গায়? 3 জায়গায়। উদাহরণ দিয়ে একটা কথা বলি, ব্রিগেডের মাঠে যখন কোনো একটা মিটিং ডাকা হয়, ভালো করে বোঝেন, সেই মিটিংয়ে আমাদের ধরুন জমিয়ত উলামায়ে বাংলার একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে বললেন ওখানে 10 লক্ষ লোক এক জায়গায় হবে, তোমরা ওখানে গিয়ে ইমাম সাহেব বলল যে তোমরা ওখানে গিয়ে আমি ইমাম সাহেব আমাকে খুঁজবে পেয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, কোনো ফোন নেই কিছু নেই, সেখানে গিয়ে ইমাম সাহেবকে আপনারা খুঁজে পাবেন এত সহজে? 10 লক্ষ লোক, 10 লক্ষ লোক, সেখানে গিয়ে আমাদের দ্বারা খুঁজে পাওয়া সম্ভব না। ইট ইজ ইম্পসিবল ম্যাটার, এটা অসম্ভব একটা ব্যাপার। কারণ ইমাম সাহেব যদি বলে যেত যে মুসল্লিরা আমি অমুক হোটেলে থাকবো, অমুক গাছের নিচেই থাকবো, অমুক স্টেজের পাশে থাকবো, তাহলে আমরা 3 জায়গার মধ্যে এক জায়গায় পেয়ে যাব। কথা তাই তো? জি। রাসূল বললেন সাহাবারা শুনে রাখো, কোটি 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 উম্মত উম্মতি যখন কিয়ামতের মাঠে এক জায়গায় হবে, তখন আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা আমাকে খুঁজতে কষ্ট হবে, তবে 3 জায়গায় যাবে, আমি রাসূল জানিয়ে দিলাম ওই 3 জায়গায় আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক জায়গার কথা? 3 জায়গায়। প্রথমবারে রাসূল বললেন আমি থাকবো মিজানের দাঁড়িপাল্লার কাছে, 1 নম্বর মিজানের দাঁড়িপাল্লার কাছে। দ্বিতীয় নম্বর ইয়া রাসূলুল্লাহ কোথায়? রাসূল বললেন আমি দ্বিতীয় নম্বর থাকবো পুলসিরাতের কাছে। তৃতীয় নম্বর কোথায় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন তৃতীয় নম্বর থাকবো হাউজে কাউসারের কাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের দাঁড়িপাল্লার কাছে কেন থাকবেন ইয়া রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ বলুন আপনি মিজানের দাঁড়িপাল্লার কাছে কেন থাকবেন? আল্লাহ রাসূল বললেন সাহাবারাও শুনে রাখো জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম মিজানের দাঁড়িপাল্লার কাছে আমি এই জন্য থাকবো বাবা, মিজানের দাঁড়িপাল্লার কাছে থাকা আমার এই জন্য প্রয়োজন, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যখন মিজানের দাঁড়িপাল্লার কাছে তাদের আমলনামা হিসাব হবে, তাদের গুনার পাল্লা আর নেকির
নেকির পাল্লা যখন হিসেব করা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মিজানে দাড়ি পাল্লার কাছে আমার গুনাহগার উম্মত উম্মতিদের যখন মিজানে দাড়ি পাল্লার কাছে তাদের গুনাহ আর নেকি মাপা হবে, আমি রাসূলুল্লাহ জানি আমার গুনাহগার উম্মত উম্মতিরা গুনাহগার, তারা পাকড়াও হয়ে যাবে, তারা পাকড়াও হয়ে যাবে। আমি হলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী। আমি জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ থাকতে আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি মিজানে দাড়ি পাল্লার কাছে এই জন্য থাকবো, যখন দেখবো আমার কোন গুনাহগার উম্মত উম্মতির মিজানে দাড়ি পাল্লাতে মাপ করার সময় তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম বাবা, আমি আল্লাহ পাকের দরবারে ওই গুনাহগার উম্মত উম্মতির জন্য সুপারিশ আর শাফায়াত করে তার নেকির পাল্লাটা ভারী করে দিয়ে আমি রাসূলুল্লাহ তাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেকি আল্লাহ রাসূল মিজানে দাড়ি পাল্লার কাছে কেন থাকবে বললেন? যে আল্লাহ রাসূল জানে আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা গুনাহ করবে, কিন্তু আমি রাসূল হলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল, আমি হলাম রহমত, আমি হলাম দয়ার নবী, আর আমি থাকতে আমার গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবারে কথা হলো রাসূল কিভাবে আমাদেরকে সুপারিশ শাফায়াত করবে। হ্যাঁ, আমরা যে রাসূলের প্রতি দরুদ শরীফ আগে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পড়েছি, শোনেন বাপ ও ভাইরা, আমার কলিজার টুকরো মুসলমানেরা, আমরা যে এইখানে বসে, এটা কি বক্সার বায়ু শহর নাকি বাবু শহর, এখান থেকে আমরা যে রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রত্যেকের জন্য একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতাদের কাজ হলো আমাদের দরুদটা নিয়ে রাসূলের রওজা ডাইরেক্টলি পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু দরুদ নয়, কোন ব্যক্তি পড়েছে তার নাম, তার বাপের নাম, গ্রামের নাম লিখে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামতের মাঠে যখন আমার আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, রাসূল তখন খুঁজে খুঁজে দেখবে যে আমার উপরে কোনোদিন দরুদ পাঠ করেছে কিনা। সাথে সাথে খুঁজে খুঁজে দেখবে, হ্যাঁ আব্দুর রহমান আমার নামে বায়ু শহরে বসে দরুদ পাঠ করেছিল। সেই দরুদের নাজরানাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের দাড়ি পাল্লায় আপনার নেকির পাল্লায় তুলে দেবে। এদিকে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে রয়েছে, সাথে সাথে দেওয়ার সাথে সাথে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে মিজানে দাড়ি পাল্লার কাছে থাকবে, তাতে আমাদের ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। দ্বিতীয় নম্বর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন বলুন, আপনি কেন পুলসিরাতের কাছে থাকবেন? আপনি পুলসিরাতের কাছে কেন থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো তো অনেক জায়গা আছে, আপনি তো সেখানে থাকতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি পুলসিরাতের কাছে এই জন্য থাকবো বাবা। পুলসিরাত হলো এমন একটা রাস্তা, পুলসিরাত হলো এমন একটা জায়গা যার ওপারে রয়েছে জান্নাত আর মাঝখানে রয়েছে জাহান্নাম। পুলসিরাতের ওপারে জান্নাত, মাঝখানে জাহান্নাম। ধরুন হুগলি ব্রিজ, জানেন হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের ওপারে জান্নাত, মাঝখানে যে নদী রয়েছে ওটা হলো জাহান্নাম। আপনি যখন গুনাহগার, আপনি আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, আপনি যখন হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, উদাহরণস্বরূপ বলি, যখন আপনি ওখানে পড়ে যাচ্ছেন ব্রিজ থেকে, পড়ার সাথে সাথে নিচেই রয়েছে জাহান্নাম, আর ওপারে চলে গেলে ওটা হলো আল্লাহ পাকের দয়ারে জান্নাত। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমরা শুনে রাখো, আমি আমার গুনাহগার উম্মত আকবারু কাবাইরু, যারা
গুনায় কাবিরা করেছে আমি রাসূল সুপারিশ আর শাফাআত তাদের করব, সগীরা গুনাহ করেছে তারা আমার আল্লাহর রহমতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকবারু কাবাইর, যারা বড় গুনাহ করেছে আমার শাফাআত তো তাদের জন্য। আল্লাহ আমার সম্মানের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে আল্লাহ আমার সগীরা গুনাহ করনে वाला উম্মতদের সব জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন আমি পুলসিরাতের কাছে এই জন্য থাকবো, পুলসিরাতের উপর দিয়ে যখন আমার গুনাহগার উম্মতিরা যাবে আর যখন উপরে উঠে টলমলো করবে, অর্থাৎ পড়ার কাছাকাছি, সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে আমার ওই বান্দার জন্য রনাজানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই উম্মতের জন্য আমি কাঁদবো। আল্লাহ তখন বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল তুমি খুশি তো আমি আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা চাও সেটা নাও, যেটা চাও সেটা নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি যাকে সালতুতা, আপনি যেটা চাইবেন তাই দেব। আপনি যার সুপারিশ শাফায়াত করবে তার আমি জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, তাই আল্লাহ রাসূল বলেন আমি এই জন্য পুলসিরাতের কাছে থাকবো, আমার উম্মতি যদি পুলসিরাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সেই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ আর শাফাআত করে পুলসিরাত পার করে দিয়ে সোজা আল্লাহর দয়ার জান্নাতে দিয়ে দেব। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হাউসে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসার আছে না? দেখুন এতদিন কোন আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের কাছে শুনেছেন যে পৃথিবীর জমিনে কোন একজন নবী, পৃথিবীর জমিনে কোন একজন রাসূলকে বলেছেন আল্লাহ যে হে ইব্রাহিম আমি তোমাকে কাউসার দান করলাম, হে ইয়াকুব আমি তোমাকে কাউসার দান করলাম, হে ইউনুস আমি তোমাকে কাউসার দান করলাম, হে ইউসুফ আমি তোমাকে কাউসার দান করলাম, হে সুলাইমান আমি তোমাকে কাউসার দান করলাম, হে দাউদ আমি তোমাকে কাউসার দান করলাম, হে ইব্রাহিম আমি তোমাকে কাউসার দান করলাম, হে নূহ আমি তোমাকে কাউসার দান করলাম, হে আদম আপনি জাতির পিতা আমি আপনাকে কাউসার দান করলাম। শুনেছেন? শোনেননি? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে হাউসে কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ আপনি হাউসে কাউসারের কাছে কেন থাকবেন? আল্লাহ রাসূল বললেন সাহাবা, ও আমার সাহাবারা বাবারা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হাউসে কাউসারের কাছে এই জন্য থাকবো আমার গুনাহগার উম্মতি যখন কিয়ামতের মাঠে মহিময়দানের মাঠে যখন সূর্য যখন 1 মাইল দূরে থাকবে, সেই সূর্যের উত্তপ্ত তাপে কেউ সহ্য করতে পারবে না, পানি পিপাসিত হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম বাবা, শুনে রাখো জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আমার গুনাহগার উম্মতিদেরকে চিনে বেছে নিয়ে আমি হাউসে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবে তার আগে সূর্য থাকবে 1 মাইল, সূর্য 1 মাইল দূরে। সূর্য যখন 1 মাইল দূরে থাকবে, এখন 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্য রয়েছে, তাই তার তাপ, তার উত্তপ্ত যে আলো কিরণ আমরা সহ্য করতে পারি না। 1 মাইল যখন দূরে আসবে তখন মনে হচ্ছে আমরা নিশ্চিন্তায় সহ্য করে নেব, নাকি সম্ভব আমাদের দ্বারা সহ্য করা? সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন সেই সময় মানুষ যখন পানির পিপাসাতে পাগল হয়ে যাবে, আমি রাসূল তখন আমার গুনাহগার উম্মতিদেরকে বেছে আর চিনে নিয়ে আমি হাউসের কাউসারে পানি পান করাবো। আর এই হাউসে কাউসারের পানি যখন একবার পান করবে, কেউ যদি জীবনে একবার পান করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তারা জীবনে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি
একবার হাউসে কাউসারের পানি আমরা পান করেছি, তো জীবনে আর আমাদের কোনোদিন হাউসে কাউসারের পানি পান করার পরে কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। রাসূল বললেন এইভাবে আমি পানি পান করাবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অত কোটি কোটি উম্মতি থাকবে, আপনি আপনার উম্মতদের চিনবেন কি করে? হাউসে কাউসারে পানি তো পান করাবেন, তো চিনবেন কি করে? রাসূল বললেন, আয়েশা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি 100 কালো ঘোড়া থাকে আর 100 কালো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার যদি মাথা, যদি 10টা ঘোড়া যদি কপালে যদি সাদা দাগ থাকে, সেই 10টা কালো ঘোড়ার সাদা কপালে দাগ থাকার কারণে সেই 10টা ঘোড়া তুমি চিনতে পারবে কিনা? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিন্তায় আমি চিনে নেব, নিশ্চিন্তায় আমি চিনে নেব। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তো সেই রকম শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যেই সমস্ত উম্মতিরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের কপাল থেকে আমি রাসূলের হুকুম, আমি রাসূল আমার সুন্নাত মানবে, আল্লাহর হুকুম মানবে, তাদের কপাল থেকে একটা নূর চমকাবে, আমি ওই নূর চমকানো দেখে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে নিয়ে হাউসে কাউসারে পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আসি, এতক্ষণ তো বললাম সবকিছু কথা, লাস্টে আসলো নামাজের কথা। নামাজ বড্ড বড় ভারী জিনিস, নামাজ মুসলমানের কাছে বড্ড ভারী জিনিস। মাত্র 5 ওয়াক্ত নামাজ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজে যখন রাসূলের সাথে দেখা হলো, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। কত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে বলে বেঁচে গেছি। যদি 50 ওয়াক্ত দিত নামাজ, ভাত খাওয়ার সময় পাওয়া যেত, ভাত খেয়ে উঠে বিড়ি খাওয়ার সময় পাওয়া যেত, আবার নামাজের লাইনে দাঁড়াতে হতো। 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ। তাই এই বলছি, মাগরিব পড়েছি, ফেরে এসা ঘুরতে দেয় না, আজান দিচ্ছে। 50 ওয়াক্ত নামাজ থেকে কেটে 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 নিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর দেওয়ার পরে বলেছেন, এই নামাজ হলো as-salatu মিফতাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের কি চাবি। চাবি আমরা সবাই জানি। তা চাবি কজনের কাছে আছে? শুধু জুমার চাবিটা আছে, শুধু জুমার চাবি। জুম্মার দিনে কাজে যায় না কেন গো? জুম্মার দিন শুক্রবার নামাজ পড়ব, শুকুরে মৌলী সাহেব, শুকুরে মোল্লা, এরকম আছে না নেই? কাজে যাব না শুক্রবার কেন? শনিবার ফজর কি হয়েছে না, কম্বলতে উঠতে পারিনি, খুব ঠান্ডা। মাদ্রাসার ছেলেরা ওটা কি করে? তাদের ঠান্ডা লাগে না? আপনি বাপ ভর্তি করে দিয়ে চলে এসেছেন বাড়িতে, এসে নাক ডেকে ঘুমাচ্ছেন, ছেলে ফজরের আগে উঠে হাজির, নামাজ পড়বে। আর গ্রামের মানুষের একটা প্রথা চালনা আছে, ওই দেখ মৌলী সাহেব নামাজ পড়ে না, ঘুরছে। আরে নামাজ কি মৌলী সাহেবের? ওই দেখো দাড়িওয়ালা লোক টুপি পরে রয়েছে, আজান হচ্ছে, যায় না। এ মুসলমান, সে মুসলমান, কি পার্থক্য, ডিফারেন্স কি? তোমার উপর নামাজ ফরজ, তার উপর নামাজ ফরজ। ও মুখে দাড়ি মাথায় টুপি আছে বলে দায়িত্ব ওর, বলে কি না? আমাদের উপরে নামাজ সবার জন্য ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাও মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে সবার উপর, বালেগ মুসলমান নরনারীর উপরে। নামাজ হলো জান্নাতের চাবি। রাসূল বলে গেছে, আমার সুপারিশ চাও, আমার শাফাআত চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর নামাজ হলো কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথমে এই নামাজের হিসাব নেবে। নামাজ যা ছাড়, তার সমস্ত রকম হিসাব নিকাশ থেকে ছাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ ক্লিয়ার তো সব ক্লিয়ার। আল্লাহ দেখবেন যে বান্দা জীবনে নামাজ পড়েছে কি, বান্দা জীবনে রোজা রেখেছে কি, ফরজ হুকুম পালন করেছে কি। এর নামাজ ছাড় তো সব ছাড়। তাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না? না। মাইয়াত রয়েছে সামনে, এটা হয়, মাইয়াত সামনে রয়েছে, আপনার জানাজা পড়ার জন্য হাজারো লোক দাঁড়িয়ে রয়েছে, মসজিদে জামাত হচ্ছে মাত্র 50 জন লোক। কথা ঠিক কিনা? হয় কিনা? হয়। এই যে আমাদের শবে বরাত চলে গেছে, লাইলাতুম মিন নিসফিশ শাবান, শাবান মাসের মধ্য রজনী চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বছরে 5টা দিন এমন আছে, বছরে 5টা দিন এমন আছে যেই দিনে লা তারুদ্দু দুআ, দোয়া ফিরানো হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাতের ভিতরে একটা রাত হলো শবে বরাতের রাত, একটা হলো জুমার রাত। জুমার রাতও পেলাম গতকাল, গতকাল জুমার রাত ছিল না। আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু লাইলাতান ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতুল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার রাত্রে বেলা অথবা জুম্মার দিনে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব নাজাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে বেলা যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দেবে। ওই জুম্মার দিন গতকাল গেল, শবে বরাত গেল। রাসূল বলেন 5টা দিন 5টা রাত এমন আছে যে রাতে সরাসরি আল্লাহ প্রথম আসমানে অগ্রসর হয়, প্রথম আসমানে আল্লাহ কুদরতি অবস্থায় নেমে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে বলেন এমন কোন বান্দা নেই আমার কাছে ক্ষমা চাইবে, এমন কোন বান্দা নেই আমার কাছে রুজি চাইবে, এমন কোন বান্দা নেই আমার কাছে ক্ষমা চাইবে আমি তার ক্ষমা করে দেব, এমন কোন বান্দা নেই যে তার যা প্রয়োজন আছে আমি প্রয়োজন মিটিয়ে দেব, এমন কোন বান্দা নেই যে সব পেরেশানিতে রয়েছে আমি পেরেশানি পূরণ করে দেব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে সমস্ত রকম রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ এলান করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে বেলা আমরা ইবাদত করব। আকুমু লাইলাহা ওয়া সামু নাহারাহা। রাতে বেলা আমরা ইবাদত করব, দিনের বেলা রোজা করব। আজকের রোজা, গতকাল রাতে ইবাদত নামাজ। এক শ্রেণীর লোক উঠেছে বলছে এটা বেদাত, এটা বেদাত, এটা জয়ীফ হাদিস। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, রাসূলের কথা কি কমজোর আছে? রাসূল মুখ থেকে এমন কোন কথা বলেছে যেটা কমজোর? এরকম কোন কথা বলেছেন? কথা বলেন। আল্লাহ রাসূল একটা কথা বলে গেছেন, হাদিস বলে গেছেন, হাদিসটা কি কমজোর? কমজোর? কমজোর নয়। তাহলে হাদিসকে আমরা কমজোর কেন বলবো? এটা জয়ীফ হাদিস, এটা সহিহ হাদিস। আচ্ছা হাদিস কয় প্রকার জানেন? হাদিস কয় প্রকার জানেন? শুনেছেন? শুনেছেন হাদিস কয় প্রকার? হাদিস হলো 3 প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস 3 প্রকার, ভালো করে শুনে নেন। একটা হলো ফাইলি হাদিস, একটা কওলি, একটা তাকরিরি। 1 নম্বর ফাইলি হাদিস, 2 নম্বর কওলি হাদিস, 3 নম্বর তাকরিরি হাদিস। এই হাদিস 3 প্রকার। ফাইলি হাদিস কার বলে? যেটা রাসূল বলেছেন এবং করেছেন। ফাইল মানে কাজ, রাসূল বলেছেন এবং করেছেন, তার নাম হলো ফাইলি হাদিস। কওলি হাদিস, রাসূল যেটা বলেছেন কোন সময় করেছেন কোন সময় করেননি, এটা হলো কওলি হাদিস। আর তাকরিরি হলো রাসূল বলেননি, করেননি, সামনে হয়েছে, চুপচাপ মেরেছিলেন, এর নাম হলো তাকরিরি হাদিস। হলো এই 3 প্রকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতদিন আমরা হয়তো জানতাম হাদিস হাদিস, কিন্তু হাদিসের ভিতরে পার্থক্য আছে। হাদিস রাসূল যেটা বলে গেছে সেটাই হাদিস। জয়ীফ হওয়ার কারণটা কি? অনেকে বলে না জয়ীফ হাদিস এটা মানা যাবে না, এটা জয়ীফ হাদিস, এটা বাদ দাও, জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। আরে জয়ীফ হয়তো একমাত্র রাবীর কারণে, যারা না বর্ণনা করেছে তাদের ভিতরে কারোর একজনের ভুল আছে, তাই হাদিসটা জয়ীফ। কিন্তু হাদিসটা বর্ণনাকারীর মাধ্যমে জয়ীফ হয়েছে, কিন্তু হাদিস জয়ীফ নয়, হাদিস সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যে শবে বরাতে নামাজ পড়ি, শবে বরাতে রোজা রাখি, এটা জয়ীফ হাদিস হলেও আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা চলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেছে? হাদিস কোনোদিন কমজোর হয় না, রাবীর কারণে কমজোর। রাসূল বলেছেন রাতে বেলা যদি রোজার দিনের রাতে যদি ইবাদত করে, আমার কোন উম্মত রাতে বেলা যদি ইবাদত করে আর দিনের বেলা যদি রোজা করে, আমি রাসূল জানিয়ে দিলাম তার জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন স্পর্শ করবে না, অর্থাৎ সে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। আর আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, আমরা প্রত্যেককে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেককে জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমরা উম্মতি মুহাম্মাদি, প্রত্যেককে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছেন রাসূলুল্লাহ ইল্লা আবা, যারা আমরা তো উম্মতি মুহাম্মাদি, কিন্তু রাসূলের পথ থেকে যতজন দুনিয়ার জমিনে এসেছে সবাই কিন্তু উম্মতি মুহাম্মাদি, তারাই যারা রাসূলকে মেনেছে। ইল্লা আবা, রাসূল বলেছেন আমাকে যারা মানেনি তারা ছাড়া সবাই জান্নাতে যাবেই যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু হারামাল্লাহু আলান নার, যারা একবার অন্তর থেকে মেনে নিয়েছে, দিল থেকে মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হারামাল্লাহু আলান নার, জাহান্নামের আগুন তাদের জন্য চিরতরে হারাম হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা লা ইলাহা মানি তো? লা ইলাহা ইল্লাল্লাহ মানি তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা সবাই মানি। এটা কখন লেখা হয়েছে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিন্দা করা হলো, চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথে আরশে আজিমে স্বর্ণ অক্ষরে একটাই লেখা দেখতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কলমাটা কোথায় লেখা? আরশে আজিমের গায়ে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান চক্রান্ত করে দুনিয়ার জমিনে আনলেন, জাবালে রহমত পাহাড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক জায়গায় হলেন, তার আগে এত কান্নাকান্নি করেছে, কোনদিন আল্লাহ দোয়া কবুল করে নাই। যখন রসুলের যখন ওসিলা দিলেন যে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো চোখ খোলার সাথে সাথে আপনার নামের পাশে আরেকজনের নাম দেখতে পেয়েছিলাম, তো তার নামের ওসিলায় হলে আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছিল না হয়নি? হয়েছিল। দেনমোহর কি ছিল বলেন তো? লাখখানেক টাকা মনে হচ্ছে সর্বপ্রথম বিয়ে করেছিল, অনেক আগেকার বিয়ের কথা। আল্লাহ বললেন, আদম যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাচ্ছিলেন, আল্লাহ বললেন স্টপ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেনমোহরটা দাও। কি দাও? দেনমোহরটা দাও। আল্লাহ, টাকা কোথায় পাবো? আমার কাছে তো কিছু নাই, আমি দেনমোহর দেবো কোথা থেকে? দেনমোহর টাকা লাগবে না, পয়সা লাগবে না, সোনা লাগবে না, রূপো লাগবে না, আমার বন্ধুর উপরে, হাবিবের উপরে দরুদ পাঠ করো, জোরে বলেন সুবহানাল্লাহ, ওতেই তোমার দেনমোহর, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, আমরা উম্মতি মুহাম্মাদি। আমাদের দাম, আমাদের মান, আমাদের ইজ্জত আল্লাহ এত দিয়েছে, শেষে এসে প্রথমে জান্নাতে যাব, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? উম্মতি মুহাম্মাদি আমরা, আমাদের দাম, আমাদের মান, আমাদের ইজ্জত অনেক। অন্যান্য নবীর উম্মতিদের যখন জাহান্নামে নিয়ে যাবে, হাতে দড়ি, পায়ে বেড়ি, গলায় দড়ি, গলায় শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, উম্মতি মুহাম্মাদি জাহান্নামে যাবে, তাও সসম্মানে যাবে। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিনে যখন আমার উম্মতরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামের আগুন যখন তাদের দিকে অগ্রসর হবে, তারা যখন আমার নাম নেবে, আমার নাম যখন তারা মুখ থেকে নেবে, জাহান্নামের আগুন তাদের ধারে পারে স্পর্শ করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে যে তোমরা কোন নবীর উম্মত, জাহান্নামের আগুন তোমাদের ধারে বাড়ে যায় না? এমন একটা নবীর নাম নিচ্ছ, সাথে সাথে আগুন ধরে চলে যাচ্ছে। তখন বলবে আমরা উম্মতি মুহাম্মাদি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের অনেক নাম, অনেক দাম। সামনে আগামী রমজান আসছে, এই যে রমজান মাসে লাইলাতুল কদর, লাইলাতুল কদর আছে না? 26 তারিখ দিবাগত রাত, বা তারপর থেকে 20 তারিখের পর থেকে বিজোড় যে রাতগুলো, লাইলাতুল কদরের রাত। এক রাত যদি আমরা ইবাদত করতে পারি, লাইলাতুল কদর যদি পেয়ে যাই, 83 বছর 82 বছর ইবাদত করা সওয়াব আল্লাহ আমার আপনার নামায় আমল লিখে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রোজা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আউয়ালুহু ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি কায়াউমিহি ওয়ালাদাতুহু উম্মুহু। যদি আল্লাহ রাসূল বলেন
যদি কোন আমার উম্মতি আউয়ালুহু ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি কা উম্মুহু ওয়ালাদাতুহু উম্মুহু, আমার যদি কোন উম্মতি শেষ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা করে, আমি রাসূল জানিয়ে দিলাম সে মায়ের পেট থেকে যেমন বেগুনাহ হয়ে এসেছিল তেমনি বেগুনাহ মাসুম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 30টা রোজা আমরা করি তো? 30টা রোজা করার ফজিলত আছে তো? আল্লাহ রাসূল বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলেন যে রোজা আমার, এই রোজার বদলা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রোজার বদলা মানে আমার যদি কোনো বান্দা বান্দি যদি রোজা অবস্থায় মারা যায় তাকে আমি আল্লাহ শহীদানে সওয়াব দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রোজা আমরা করি একমাত্র আল্লাহর জন্য। রোজা কোনোদিন কারোর লোক দেখানো আমরা করি না, একমাত্র রোজা আমরা করি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আহাব, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমাল আল ঈমান। যা কিছু করবে আমি আল্লাহ আমার জন্য করবে, আমার জন্য যে আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লোক দেখানো আমল করবে তো ও আমল আমার দরবারে কোনোদিন কবুল হবে না। আমার জন্য যে আমল করবে ছোট হলে হো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আহাব্বুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন কাল্লা, ছোট আমল যদি হয় সেটা যদি নিয়মিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমল পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের পরে অনেকে সুবহানাল্লাহ বলি, অনেকে আলহামদুলিল্লাহ বলি, অনেকে আল্লাহু আকবার বলি। এক একজনের এক একটা আমল আছে না নেই? আছে। এটা যদি নিয়মিত হয় রাসূল বলেন এই আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আমরা যে যাই করি আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাতে যাওয়া। আচ্ছা আমরা এমন কোন আমল করি যে এই আমলটা করে আমি জাহান্নামে যাব? এরকম আমল আছে? নেই। আমরা প্রত্যেকে দেখুন হিজবুল্লাহ বলেন, তবলিগ বলেন, ফুরফুরা বলেন, লামাজাবি বলেন, আজানগাছি বলেন, হাতিয়াড়া বলেন, যত দল আছে প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু জান্নাত। প্রত্যেকের উদ্দেশ্য আমল করব জান্নাতে যাব। তবে উদ্দেশ্য যদি জান্নাত হয় আমলের উদ্দেশ্য আল্লাহর হওয়া দরকার। আমি দান করি লোক দেখানো, এই 60,000 টাকা আমি দিলাম, 1 লাখ টাকা দিলাম, লোক দেখানো যদি দান হয় ও দানের বদলা আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে। কিয়ামতের দিনে আপনি সব শস্য ফুল দেখবেন যে এত আমল আপনার কাছে রয়েছে, কিন্তু যখন আমলগুলো যখন নিতে যাবেন, নেকিগুলো যখন নিতে যাবেন, গিয়ে দেখবেন সব ছাই হয়ে উড়ে গেছে। আল্লাহ এরকম হলো কেন? না তুমি তো এগুলো লোক দেখানো করেছিলে, তাই সেই আমলের সেই নেকির কোনো দাম নেই, সব ছাই হয়ে গেছে। যা করতে হবে মান আহাব্বা লিল্লাহি, আমি আল্লাহ আমার জন্য করতে হবে। আল্লাহ বলেছেন আমার জন্য করতে হবে, আর আমার ভালোবাসার কোনো দরকার নেই। ভালো যদি বাঁচতে হয় আমার রাসূলকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার বান্দাদের বলে দিচ্ছি, রাসূল আপনি বলে দেন আমাকে কেউ যদি ভালোবাসতে চায় সর্বপ্রথম আমার ছেড়ে যেন তোমাকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর যে তোমাকে ভালোবাসবে আমি আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি সমস্ত তার গুনাহ, তার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ সাথে সাথে তার maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। তাহলে আমি আপনি উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি, আর রাসূলকে যদি ভালো না বাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে? রাসূলকে ভালোবাসার নাম হলো রাসূলের সুন্নতকে মেনে চলা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো এবং আমার বন্ধুকেও স্মরণ করো। আল্লাহ যেখানে নিজের নাম নিয়েছে সাথে সাথে তার
রসুল বন্ধুর নাম নিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কলমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল সেখানে। আল্লাহ বলেন যে আমার ভালোবাসা থেকে আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। তাই আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের কাজ হলো রাসূলের সুন্নাতকে মেনে চলা, রাসূলের সাহাবাদের সুন্নাতকে মেনে চলা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফার রাশিদিন ওয়া মাহদিয়িন। রাসূল বলেন আমার সুন্নাত এবং আমার সাহাবাদের সুন্নাত যারা মেনে চলবে এরা হলো জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার সুন্নাত এবং আমার সাহাবাদের সুন্নাত যারা মেনে চলবে তারাই হলেন জান্নাতি। রাসূলের সুন্নাত কি? রাসূল যেটা করে গেছেন সেটা রাসূলের সুন্নাত। আমি এবার কিছু কথা বলি ভাই। রাসূলের সুন্নাতের ভিতরে মারাত্মক একটা বড় সুন্নাত হলো রাসূলের দাড়ি। এমন কোন দুনিয়ার জমিনে এমন কোন রাসূল আসেন নাই তাদের দাড়ি ছিল না, তাদের দাড়ি ছিল না। আমরা মুসলমান নাম আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ, আব্দুর রহমান নামে মুসলমান সব করে বেড়াচ্ছি, উম্মতি মুহাম্মাদি বলে দাবি করছি, নবীকে ভালোবাসি বলে দাবি করছি, কিন্তু মুখে দাড়ি রাখার সময় লজ্জাবোধ করছি। কথা ঠিক কি না? মুখে দাড়ি রাখার সময় লজ্জাবোধ করছি। আপনি যে মুসলমান কে জানেন আপনি মুসলমান? আপনার নামে বোঝা যাচ্ছে আপনি মুসলমান, তো দাড়ি রাখবেন আপনার লজ্জা কেন? কথা ঠিক কি না? আপনি তো মুসলমান, আপনার নামে বোঝা যাচ্ছে, তবে আপনি যদি কাজ করেন যে মুসলমানের কাজ, যদি দাড়ি থাকে, দাড়িবিহীন আমল, ভালো করে শুনেন, দাড়িবিহীন আমল আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া খুব কঠিন ব্যাপার। কি বললাম? দাড়িবিহীন আমল আল্লাহর কাছে কবুল হওয়া কঠিন ব্যাপার। যেমন নদী মেশিন দিয়ে ছেঁচে পানি তোলা সম্ভব নয়, তেমনি দাড়িবিহীন আমল আল্লাহর কাছে কবুল করা সম্ভব নয়। বোঝা গেল? হাদিস পাকের মধ্যে এসেছে, ফিকে হানাফির মতে দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি আমার আপনার মুসলমান আমরা, আমাদেরকে প্রত্যেককে দাড়ি, বিশেষ করে সুন্নাতের ভিতর থেকে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত যদি আঁকড়ে ধরে মরতে পারে তার 100 শহীদানের সওয়াব দেওয়া থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। 100 শহীদানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলে দেবে। আমার মুখে দাড়ি নিয়ে আমি যদি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 100 শহীদানের সওয়াব দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছেন, আপনারা জানেন খ্যাতনামা ওয়াইজিন জনাব মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব। হুজুর অনেক দিন থেকে ওয়াজ করছে নাকি? তখন আমাদের জন্ম হয়নি, হুজুর ওয়াজ করছে। এই সাততলা জাহাজ মনে আছে? বাদামের খোলা, হুজুরের ওয়াজ। সেই আমি ছোট থেকে দেখছি হুজুর এইরকম ভিডিও দেখতাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আমাদের সামনে এনেছেন, হুজুর ওয়াজ নসিহত করবেন, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আমার শরীরকে সুস্থ রাখেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ভাই সব, যারা বাড়িতে এখনো ইতস্ততা করছেন, যারা পথে আছেন, যারা দোকানে, আমি প্রত্যেক ভাইকে বলছি, গত রাত লাইলাতুল বারাত, ভাগ্য রজনী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।